ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, যেই ভয়টা ছিল সেটাই কিন্তু হয়েছে। ইলেকশন শেষ, সরকার গঠন হয়ে গেছে, এখন কিন্তু যেই ভয়টা আগে এক্সপেক্ট করছিল মার্কেট সেটাই কিন্তু হতে চলেছে। স্যার, ইলেকশনের আগে কিন্তু শোনা যাচ্ছিল যে জিও এবং এয়ারটেল এই দুটো কোম্পানি তার ট্যারিফ কিন্তু বাড়াতে চলেছে ইলেকশনের পরে। সেটা কিন্তু আমরা ইলেকশনের আগেই জানতে পেরেছিলাম। তো সেই ট্যারিফ কিন্তু শুরু হয়ে গেছে কালকে থেকে, অর্থাৎ গতকাল, যেই কাল চলে গেছে। তো কালকে জিও তার ট্যারিফ বাড়িয়েছে এবং আজকে এয়ারটেলও কিন্তু তার ট্যারিফ বাড়িয়েছে। দেখুন স্যার, এই দুটো কোম্পানি কিন্তু বলতে পারেন যে ডিওপলি বিজনেস করছে, যেখানে এই দুটো কোম্পানি একজনের কম্পিটিটর, হেভি কম্পিটিটর। আর যে দুটো প্লেয়ার রয়েছে, অর্থাৎ বিএসএনএল সরকারি কোম্পানি এবং ভোডাফোন আইডিয়া তো সার্ভাইভের লড়াই চালাচ্ছে, অর্থাৎ বলতে পারেন সে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে। সে কিন্তু এখনও এই দুটোর কম্পিটিটর হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারেনি। তো স্যার, এই দুটো কোম্পানি তার নিজের ইচ্ছা খুশি মতন কিন্তু যখন খুশি তখন বাড়াতে পারে ট্যারিফ। তো সেটাই দেখা গেছে, বাড়িয়ে ফেলেছে। চলুন দেখে নিই যে কালকে জিও, অর্থাৎ গতকাল জিও কী ট্যারিফ করেছে। দেখুন স্যার, দিনটা মাথায় রাখবেন, 3রা জুলাই থেকে কিন্তু নতুন ট্যারিফ আসতে চলেছে এবং 12 থেকে 27% ট্যারিফ কিন্তু বাড়তে চলেছে। তো 3রা জুলাইয়ের আগে যারা রিচার্জ করতে চান তারা কিন্তু করে নেবেন। দেখুন, এটা বললাম কেন, কারণ স্বাভাবিকভাবেই আমরা তো কেউ জিও নয়, কেউ এয়ারটেল ইউজ করছি। খুব কম সংখ্যক লোক এখন ভোডাফোন আইডিয়া ইউজ করে, কারণ সার্ভিস খুব পুয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সবারই পকেট থেকে বেরোবে, তো 12 থেকে 27% বেরোবে। তো আমার মনে হয় তো 1 বছরের ট্যারিফগুলো নিয়ে নেওয়া উচিত। তো স্যার, 3রা জুলাই মাথায় রাখবেন কিন্তু। স্যার, নিম্নতম রিচার্জ যেটা নেটের ছিল না, 1 GB ডেটা প্যাক 15 টাকায় পাওয়া যাচ্ছিল, সেটা কিন্তু বেড়ে হয়েছে কত, 19 টাকা। 27% হাইক করা হয়েছে এখানে। একটু যদি প্ল্যানগুলোর ওপর চোখ বোলান তাহলে দেখা যাবে 155 টাকার যে প্ল্যানটা ছিল সেটা কিন্তু হতে চলেছে কত, 179 টাকা, 28 দিন, অনলি ফর 2 GB। যেটা 209 টাকা ছিল সেটা 249 হতে চলেছে, 28 দিন, 1 GB করে। যেটা 239 ছিল 299 হতে চলেছে, 24 দিন, 1 GB করে। যেটা স্যার 299 ছিল সেটা কিন্তু 349 হতে চলেছে, 28 GB, 28 দিন, 2 GB করে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু সবকটা ট্যারিফ স্যার বেড়ে গেছে। যেটা 1 বছরের ট্যারিফ ছিল 299, সেটা কিন্তু 299 না, 2999, সেটা কিন্তু 3599 হতে চলেছে 365 দিনের জন্য, 2.5 GB করে। সেটা পোস্টপেডের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে। তো স্যার, এটা কিন্তু ভালো নিউজ বলবো না খারাপ নিউজ বলবো, ঠিক আমি নিজেও ভাবতে পারছি না, কারণ নিজেদের পকেটের দিকে তাকালে পরে খারাপ নিউজ, আর যদি শেয়ারের দিকে তাকান তাহলে কিন্তু ভালো নিউজ। তো আমরা কোন শেয়ারকে দেখবো? আমরা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখবো, কারণ জিও ইন্ডিভিজুয়ালি মার্কেটে লিস্টেড নয়। তো রিলায়েন্সের আন্ডারেই রয়েছে। তো স্বাভাবিকভাবে কোম্পানির বিজনেস বাড়ছে, কারণ ট্যারিফ বাড়িয়েছে। তো আজকের দিনে কিন্তু এই মার্কেটেও কোম্পানি কী করেছে, সেলিব্রেট করেছে, বা শেয়ার হোল্ডাররা সেলিব্রেট করেছে, 2% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট 5 দিনের চার্ট দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা 8.5% আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাহলে বুঝতে পারছেন তো, যারা রিলায়েন্সের শেয়ার হোল্ডার তারা কিন্তু সেলিব্রেট করছে, আর যারা কাস্টমার তাদের কিন্তু পকেট থেকে এক্সট্রা অনেক টাকা বেরোতে চলেছে। দেখুন স্যার, আমরা যদি ভারতী এয়ারটেলকে দেখলে দেখা যাবে আজকে যেখানে জিও সেলিব্রেট করছে, এয়ারটেল কিন্তু সেখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রায় 2%-এর কাছাকাছি। আর ভোডাফোন আইডিয়াকে দেখলে দেখা যাবে ভোডাফোন আইডিয়া 3.5%-এর কাছাকাছি কিন্তু একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে। কেন? কারণ কালকে, অর্থাৎ গতকাল জিও ট্যারিফ হাইক করেছিল, কিন্তু এই দুটো কোম্পানি এয়ারটেল এবং ভোডাফোন সেই ট্যারিফ সম্বন্ধে কিন্তু কিছু বলেনি গতকাল পর্যন্ত। স্যার, এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা 28শে জুন, আজকের নিউজ, 3:49 PM, অর্থাৎ মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে। কিসের নিউজ? দেখুন স্যার, যে ভারতী এয়ারটেল, অর্থাৎ এয়ারটেলও কিন্তু তার ট্যারিফটাকে হাইক করেছে। হাইক কত পার্সেন্ট করেছে? 20% পর্যন্ত করেছে। জিওর থেকে একটু কম করেছে, কিন্তু 20% পর্যন্ত করে দিয়েছে।
কালকে আমরা দেখেছিলাম জিও করেছে, আজকে কিন্তু এয়ারটেলও করেছে, সেটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তো মার্কেট খোলাকালীন যদি হতো তাহলে কিন্তু মার্কেট সেলিব্রেট করতো এবং এয়ারটেলও ভালো কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখাতো। এই যে 20% পর্যন্ত বাড়াচ্ছে এয়ারটেল, সেটা কিন্তু 3 জুলাই থেকে কার্যকরী হবে। তো স্যার 3 জুলাইয়ের আগে যারা এয়ারটেল কাস্টমার রয়েছেন তারাও কিন্তু বলবো যে চাইলে রিচার্জ করে নিতে পারেন 1 বছরের প্ল্যানগুলো, কারণ 3 জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের প্রতি কটা ট্যারিফ 20% করে, প্রায় 20%, এখানে 20% সব নয়, 11 থেকে 20% পর্যন্ত বাড়তে চলেছে। স্যার এয়ারটেলে যদি প্ল্যান দেখেন তাহলে দেখলে দেখা যাবে যেটা 179 ছিল সেটা 199 হয়েছে। সেভাবে দেখলে দেখা যাবে যেটা 455 ছিল সেটা 509 হয়েছে, যেটা 1799 ছিল সেটা 1999 হয়েছে। তো এইভাবে কিন্তু প্রতি কটা প্ল্যান হচ্ছে বেড়েছে। যেটা দেখুন 1 GB ডেটা প্যাক ছিল 19 টাকা, সেটা 22 টাকা হয়েছে। যেটা 29 টাকা ছিল সেটা 33 টাকা হয়েছে। তো পোস্টপেডের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস দেখা যাবে। তো স্যার এই জায়গায়ও কিন্তু যারা এয়ারটেল ইউজার তাদেরও কিন্তু পকেট থেকে ভালো টাকা বেরোতে চলেছে। তো স্যার কাস্টমারের পকেট থেকে টাকা বেরোতে চলেছে, কিন্তু লাভ হবে কাদের? লাভ হবে হচ্ছে কোম্পানির। তো এই কোম্পানি কিন্তু মন্ডেতে ধামাকা মাচাতে পারে, কারণ কারণ স্বাভাবিকভাবেই যতজন ইউজার রয়েছে তারা যদি এক্সট্রা টাকা পে করে সেই ট্যারিফগুলো ইউজ করার জন্য, তাহলে ভাবতে পারছেন 11 থেকে 20% হচ্ছে ট্যারিফ হাইক করেছে এয়ারটেল। তো কতটা টাকা ওদের ঢুকতে চলেছে, তাহলে ওই টাকাগুলো কোথায়? রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি তো সেলিব্রেট করবেই, শেয়ার হোল্ডাররাও কিন্তু সেলিব্রেট করবে। তাহলে শেয়ার হোল্ডারদের বাড়লে বাড়লে আর কাস্টমারদের হচ্ছে গেল। এখন দেখার বিষয় ভোডাফোন আইডিয়া কি করে। দেখুন স্যার, ভোডাফোন আইডিয়া যদি টিকে থাকতে হয় তাহলে এই কোম্পানিকেও কিন্তু ট্যারিফ বাড়াতে হবে। কারণ কি? কারণ স্বাভাবিকভাবে শেয়ার হোল্ডাররা রয়েছে, শেয়ার হোল্ডাররা টাকা ঢালছে কোম্পানিটাকে বাঁচানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেয়ার হোল্ডারদের চাইলেও কিন্তু, না চাইলেও কিন্তু তাদেরকে ট্যারিফ বাড়াতেই হবে, কারণ শেয়ার হোল্ডারদের খুশি করতে হয় বস। কারণ কোম্পানিটাকে এখনও যদি ভালো মতন মানে দাঁড় করাতে হয় তাহলে কিন্তু দরকার হচ্ছে ফান্ডের, যেটা কোম্পানির নেই। কোম্পানিটা কিন্তু ফান্ড জোগাড় করছে, কোম্পানিটা আস্তে আস্তে ফান্ড রাইজ করে 5Gর দিকে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেয়ার হোল্ডারদের খুশি করতে গেলে কিন্তু এই কোম্পানিকেও ট্যারিফ বাড়াতে হবে। তো এখন দেখার বিষয় যে কোম্পানি কবে থেকে ট্যারিফ বাড়ায় এবং কতটা পার্সেন্টেজ বাড়ায়। দেখুন স্যার, আজকে কিন্তু এই কালকে হচ্ছে জিওর ব্যাপারটা শোনা গেল, আজকে কোম্পানি পানিশমেন্ট দিয়েছে শেয়ার হোল্ডাররা। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেয়ার হোল্ডারদের খুশি রাখতেই হবে। তো দেখার বিষয় এখন কি হয়। স্যার এখন চিন্তার বিষয় হচ্ছে সরকারের মাথায়। কেন? কারণ এইভাবে যদি ট্যারিফ বাড়তে থাকে তাহলে ইনফ্লেশনটা বাড়বে, এবং এই ডিওপলিটাকে আটকানোর জন্য কিন্তু গভর্নমেন্ট কী করছিল? গভর্নমেন্ট বিএসএনএলকে বাঁচানোর চেষ্টা করছিল এবং ভোডাফোন আইডিয়াকেও বাঁচানোর চেষ্টা করছিল। যার জন্যে আমরা দেখেছিলাম যে মোটামুটি ওই 7 থেকে 8 মাস আগে গভর্নমেন্ট কিন্তু একটা ভালো প্যাকেজ ডিক্লেয়ার করেছিল বিএসএনএলের 4G পরিষেবা চালু করার জন্য। এবং ভোডাফোন আইডিয়ার যা ডেট ছিল সেই ডেটটা কিন্তু কী করেছে? ইকুইটিতে কনভার্ট করেছিল। এখনও পর্যন্ত কিন্তু ভোডাফোন আইডিয়াকে বাঁচানোর চেষ্টা কন্টিনিউয়াসলি গভর্নমেন্ট করে যাচ্ছে এই ডিওপলিটাকে বন্ধ করার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় গভর্নমেন্ট কী করতে চলেছে। কারণ কি? কারণ সামনে অধিবেশন শুরু হতে চলেছে, ফার্স্ট গভর্নমেন্টের অধিবেশন 22শে জুলাই থেকে, যেদিন ফার্স্ট বাজেট আসবে এবং বাজেটের সঙ্গে সঙ্গে কিন্তু মানে যে মনসুন যে অধিবেশন সেই অধিবেশনে কিন্তু চালু হতে চলেছে। তো বিরোধী পক্ষ কিন্তু এই নিয়ে সরকারকে ভালো মতন মানে সমালোচনা করবে। এখন দেখার বিষয় গভর্নমেন্ট কী করে, গভর্নমেন্ট কত তাড়াতাড়ি বিএসএনএলকে আরও চাঙ্গা করার চেষ্টা করে এবং ভোডাফোন আইডিয়াকে সহযোগিতা করে, তাহলে কিন্তু এই ডিওপলি কিছুটা হলেও বন্ধ করা যাবে। কারণ আজকে যদি 20%-এর জায়গায় যদি এয়ারটেল 50% বাড়ায়, কিছু করার ছিল না, বা জিও যদি 27%-এর জায়গায় 50% বাড়িয়ে দিত, কিছু করার ছিল না কারোর। কারণ এরাই হচ্ছে বর্তমানে মার্কেট রয়েছে, আপনার যদি ইউজ করতে হয় তাহলে এদেরকেই ব্যবহার করতে হবে। তো শেয়ার হোল্ডারদের জন্য ভালো নিউজ, কিন্তু কনজিউমারদের জন্য খারাপ নিউজ। আলোচনা এই পর্যন্তই। দেখুন, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, আর আমি কোনো ভিডিওতে বাই সেল রেকমেন্ডেশন দিও না। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।